আজকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে ইলন মাস্ক পৃথিবীর মধ্যে প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছে তার সম্পদের পরিমাণ 1.1 ট্রিলিয়ন ডলার্স। এটা মানে চিন্তা করেন আপনারা, 1.1 ট্রিলিয়ন ডলার্স হচ্ছে তার নেটওয়ার্থ। বাংলাদেশের জিডিপি হচ্ছে 2026-এ 511 বিলিয়ন ডলার্স। এটা আমি চেক করে দেখলাম। তার মানে ইলন মাস্কের বর্তমানে যে সম্পদ সেটা বাংলাদেশের জিডিপির ডাবল। ইমাজিন করতে পারেন? তার মানে কি ইলন মাস্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি পছন্দ করেন। আপনারা হয়তো জানেন অনেকেই যে ইলন মাস্ক বর্তমান সময়ে মানে যাকে ধরা হয় যে ইসলামের বিরুদ্ধে উনি প্রচুর আহ, ওনার প্ল্যাটফর্মগুলো ইউজ করেন। আমেরিকা ইউরোপে এখন যে ক্রেজি রেসিজম হচ্ছে, এগুলোর পিছনে ওনাদের হাত আছে, ইলন মাস্কের মতো মানুষদের। আমি সবসময় ছোটবেলায় মনে করতাম যে আমরা তো মুসলিম, আল্লাহকে বিশ্বাস করি, আমরা এত গরিব কেন, আমাদের এত দুর্বলতা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি পছন্দ করেন না, ভালোবাসেন না? এটা আসলে আমার একটা ভুল থিঙ্কিং এই জন্য বলতেছি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পছন্দ করেন কাকে পছন্দ করেন না, এটা ডিপেন্ড করে অন্য জায়গায়, তাকওয়ার উপর, বিশ্বাসের উপর, ইমানের উপর। কাউকে টাকা বেশি দিয়ে দিলে, সম্পদ বেশি দিয়ে দিলে, ক্ষমতা বেশি দিয়ে দিলে, দ্যাট ডাজন্ট মিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি পছন্দ করেন। তার জন্য পরীক্ষা, এটা বিগ পরীক্ষা। আর তার জন্য এটা শাস্তিও হতে পারে। এটা কিয়ামতের সময় তার এটার জন্য, এই যে তাকে সম্পত্তি দিছে আর সে ভুল জায়গায় ইউজ করছে, ভুল কাজ করছে, সেটার জন্য তাকে ডাবল পানিশমেন্ট দেওয়া হতে পারে। অতএব কখনো মনে করবেন না যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা দেন নাই, আমাদেরকে দুর্বল বানায় রাখছে, তার মানে এই না আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আমাদেরকে পরীক্ষা করতেছে। নবী রাসূলদের দিকে তাকান, নবী রাসূলরা কি ছিল? তাদের কি সবার অনেক টাকা পয়সা ছিল? এক দুইজন নবী ছাড়া কোনো নবী মানে এত টাকা পয়সার মালিক ছিল না। ফেরাউনকে আমরা জানি, ফেরাউনকে আমরা কিভাবে মনে করি? অনেক সম্পদের মালিক ছিল, ক্ষমতাবান ছিল। এই ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষদেরকে 100 ডোনাল্ড ট্রাম্পকে কেনার মতো ফেরাউনের ক্ষমতা ছিল। সেই ফেরাউনের কি অবস্থা হয়েছে? এই জন্য কখনোই হতাশ হবেন না, আর মনে করবেন না যে কাউকে টাকা পয়সা বেশি দিয়ে দিছে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশি পছন্দ করে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই ফেরাউনের কি অবস্থা হয়েছে?